আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মোদী সরকার জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদকে শুধু নিয়ন্ত্রণ নয়, তার মূলকে উপত্যকা থেকে উৎখাত করেছে। সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফই রাজ্যে অনুপ্রবেশে সাহায্য করছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। কেন্দ্রীয় সরকার পাট চাষ এবং অনুসারী শিল্পকে উৎসাহ দিতে পাটের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। দেশে গত 10 বছরে 36% হারে কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে বলে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বেঙ্গালুরুতে নিমহ্যান্সের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজে চূড়ান্ত টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত টসে জিতে ব্যাট করছে। আসছে বিস্তারিত খবরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদকে শুধুমাত্র নিয়ন্ত্রণ করেনি, উপত্যকা থেকে সন্ত্রাসবাদের মূলকে উৎখাত করেছে। শ্রী শাহ গতকাল নতুন দিল্লিতে জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস শীর্ষক একটি পুস্তকের সূচনা করে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, 2019 সালের অগস্ট মাস থেকে জম্মু কাশ্মীরে 370 ধারা প্রত্যাহার করে নেওয়ার পর সন্ত্রাসবাদী কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তিনি বলেন, সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রায় 70% হ্রাস পেয়েছে। नरेंद्र मोदी जी के दृढ़ संकल्प ने 5 अगस्त 2019 को धारा 370 को समाप्त कर एक कलंकित अध्याय आजादी के बाद के इतिहास का समाप्त करने का काम किया और वहीं से कश्मीर का बाकी भारत के हिस्सों के साथ ही विकास का अध्याय शुरू होता है। স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসবিদদের প্রতি ভারতের হাজার হাজার বছরের পুরনো গর্বের ইতিহাস, প্রকৃত তথ্য সহ বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানান। তিনি একই সঙ্গে কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে তুলে ধরেন। প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে শ্রী শাহ বলেন, কাশ্মীরকে 2টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে তিনি সবকটি ভাষাকে গুরুত্ব দিয়েছেন। ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং ভারতীয় ইতিহাস গবেষণা কাউন্সিলের যৌথ উদ্যোগে রঘুবেন্দ্র তানওয়ারের লেখা হিন্দি এবং ইংরেজি ভাষায় প্রকাশিত এই পুস্তকটিতে 3000-এরও বেশি বছরের আঞ্চলিক ইতিহাসের কথা তুলে ধরা হয়েছে। সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফই রাজ্যে অনুপ্রবেশে সাহায্য করছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। তিনি গতকাল নবান্নে প্রশাসনিক বৈঠকে বলেন, বিএসএফের সঙ্গে রাজ্য পুলিশের একাংশের মদতে মালদা নদিয়া দিয়ে এ ধরনের অনুপ্রবেশ ঘটানো হচ্ছে। সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা খুন করে পালিয়ে যাচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে এর আগে অনুপ্রবেশ নিয়ে বেশ কয়েকবার চিঠি পাঠানো হলেও তার উত্তর পাওয়া যায়নি বলেও মুখ্যমন্ত্রীর দাবি। তিনি বলেন, তিনি আরও এ বিষয়ে একটি চিঠি দেবেন। বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী কোচবিহারে দিল্লি পুলিশ কিভাবে পরিযায়ী শ্রমিকদের তথ্য যাচাই করছে জেলা পুলিশ সুপারের কাছে তা জানতে চান। সন্তোষজনক উত্তর না মেলায় পুলিশ সুপারকে ভৎসনাও করেন তিনি। মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের স্বার্থে বাংলাদেশি অনুপ্রবেশকে মদত দিচ্ছে আর এখন অনুপ্রবেশ নিয়ে কুম্ভীরাস্ত্র দেখাচ্ছেন বলে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী বিজেপি নেতা গিরিরাজ সিং মন্তব্য করেছেন। বিএসএফ বাংলাদেশ থেকে এ রাজ্যে অনুপ্রবেশ করাচ্ছে বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তার প্রেক্ষিতে গিরিরাজ পাল্টা প্রশ্ন তোলেন, অনুপ্রবেশ নিয়ে এত উদ্বিগ্ন হলে মুখ্যমন্ত্রী রাজ্যে সিএএ এবং এনআরসি বলবৎ করছেন না কেন? অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত একটি চক্রের সঙ্গে যুক্ত 2 বাংলাদেশি নাগরিক ও 2 ভারতীয় সহযোগীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। দক্ষিণ দিল্লির জয়েন্ট সিপি সঞ্জয় কুমার জৈন সাংবাদিক বৈঠকে গতকাল জানান, গত 1 মাসে 12 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ধৃতরা ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে জাল নথি তৈরি করে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে এদেশে থাকার সুযোগ করে দিত বলে অভিযোগ। কেন্দ্রীয় সরকার পাট চাষ এবং অনুসারী শিল্পকে উৎসাহ দিতে পাটের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং গতকাল পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আইসিএআর কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা CRIJF পরিদর্শনের পর বলেন, পাটের দাম সরকার বাড়িয়েছে। এক মরশুমে 14,000 কোটি টাকার পাটের ব্যাগ কেনার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। রাজ্য সরকার কৃষক উন্নয়নের স্বার্থে ব্যারাকপুরের ক্রাইজাফের পরিকাঠামো কোনোদিন কাজে লাগায়নি বলে অভিযোগ করেন তিনি। इतना बड़ा इंफ्रास्ट्रक्चर भारत सरकार ने खड़ा कर रखा है। यहाँ क्राइजफ जैसी इंस्टीट्यूशन है जो प्लांट से फाइबर निकलता है, जूट भी है, फ्लैक्स भी है और भी रेमी है, कई ऐसे फाइबर। कभी राज्य सरकार
आकर के इस पे काम नहीं किया। और मेरा उद्देश्य है फार्मर को इनकम बढ़े और जूट की इनकम बढ़े, तभी लेबर का इनकम बढ़ेगा। বিগত 10 বছরে দেশে 36% হারে কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে 2014 থেকে 24 পর্যন্ত 17 কোটিরও বেশি কর্মসংস্থান হয়েছে। শুধু গত বছরেই দেশে 4 কোটি 60 লক্ষ চাকরি সৃষ্টি হয়েছে। মন্ত্রক জানিয়েছে 2004 থেকে 14 মধ্যে কর্মসংস্থান বৃদ্ধির হার ছিল 7%। ভারতের পেমেন্টস কর্পোরেশন এনপিসিআই জানিয়েছে গত বছর ডিসেম্বরে একটি মাসেই ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই এ 1673 কোটিরও বেশি আর্থিক লেনদেন হয়েছে, যার পরিমাণ 23 লক্ষ কোটি টাকার মতো। এনপিসিআই সূত্রে আরও জানা গেছে লেনদেনের হিসেবে বার্ষিক বৃদ্ধির হার 39%, অন্যদিকে লেনদেনের পরিমাণে এই বৃদ্ধির হার 28%। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের বিভিন্ন পদে ক্যাজুয়াল ভিত্তিক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সফল পরীক্ষার্থীদের নামের তালিকা আকাশবাণী ভবনের রিসেপশন এবং সংবাদ বিভাগের সামনে টাঙানো আছে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এই তালিকা দেখতে পাওয়া যাচ্ছে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বেঙ্গালুরুতে নিমহ্যান্সের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই উপলক্ষে তিনি উদ্বোধন করবেন একটি নতুন সাইকিয়াট্রিক ব্লক, সেন্ট্রাল ল্যাবরেটরি কমপ্লেক্স এবং হস্টেল বিল্ডিংয়ের। এর পাশাপাশি উন্নত প্রযুক্তি 3D MRI স্ক্যানার এবং DSM মেশিনেরও সূচনা করবেন। এই 3D MRI স্ক্যানারে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মস্তিষ্কের ছবি আরও স্পষ্টভাবে পাওয়া যাবে, যা প্রথম পর্যায়ে রোগ নির্ধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। DSM মেশিনের সাহায্যে মস্তিষ্কের কতটা ক্ষতি হয়েছে তা 3D রোটেশনাল অ্যাঞ্জিওগ্রাফির মাধ্যমে জানা সম্ভব হবে। পরে রাষ্ট্রপতি উত্তর কর্ণাটকের বেলাগাভিতে একটি সরকারি ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করবেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং ক্রেতা সুরক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী সহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল বাণিজ্যের জন্য ওপেন নেটওয়ার্ক ব্যবস্থা চালু হওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধা হয়েছে এবং কমার্সের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, এই ব্যবস্থা দেশের আর্থিক বৃদ্ধি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারতে কমার্সের গণতান্ত্রিকীকরণের লক্ষ্যে 2021 সালে সরকার এই ওপেন নেটওয়ার্ক ব্যবস্থা চালু করেছিল। সিডনিতে বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজের পঞ্চম তথা শেষ ক্রিকেট টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারত শেষ পাওয়া খবর পর্যন্ত 2 উইকেটে 82 রান করেছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। চতুর্থ টেস্টে মেলবোর্নে ভারতীয় দলকে 184 রানে হারিয়ে অস্ট্রেলিয়া এই সিরিজে 2-1 এগিয়ে রয়েছে। গত 10 বছর ধরে বর্ডার গাভাস্কার ট্রফি ধরে রাখার জন্য ভারতের এই চূড়ান্ত ম্যাচে জয় প্রয়োজন। এর পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর আশা জিইয়ে রাখতে গেলেও এই টেস্টে ভারতকে জিততেই হবে। যুব ভারতের ক্রীড়াঙ্গনে গতকাল আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট 3-0 গোলে হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে দিয়েছে। স্টেফান সাপিকের আত্মঘাতী গোলে মোহনবাগান এগিয়ে যায়। এরপর টম আলফ্রেড এবং জেসন কামিংস 2টি গোল করেন। মোহনবাগান 14 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রইল। রৌরকেলার বিরসা মুন্ডা স্টেডিয়ামে হকি ইন্ডিয়া লিগ 2024-25 গতকাল 3-0 গোলে ইউপি রুদ্রাস সুরমা হকি ক্লাবকে হারিয়ে দিয়েছে। এটি তাদের দ্বিতীয় জয়। এর ফলে 6 পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রইল। জাতীয় ক্রীড়া পুরস্কার গতকাল ঘোষণা করা হয়েছে। বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ, প্যারিস অলিম্পিকে 2টি পদকজয়ী মনু ভাকের, ভারতীয় হকি দলের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং, প্যারিস অলিম্পিক্সে স্বর্ণ পদকজয়ী প্রবীণ কুমারকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হবে। অ্যাথলেট জ্যোতি ইয়ারজি, অন্নু রানী, বক্সার নিতু ও সুইটি, প্যারা তীরন্দাজ রাকেশ কুমার, প্যারা অ্যাথলেট প্রীতি পাল, জীবনজি দীপ্তি, অজিত সিং, সচিন খিলারি সহ 30 জন পাবেন অর্জুন পুরস্কার। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মোদী সরকার জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদকে শুধু নিয়ন্ত্রণ নয়, তার মূলকে উপত্যকা থেকে উৎখাত করেছে। কেন্দ্রীয় সরকার পাট চাষ এবং অনুসারী শিল্পকে উৎসাহ দিতে পাটের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বেঙ্গালুরুতে নিমহ্যান্সের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। খবর শেষ হলো। এর পরের খবর 7:25 মিনিটে।